তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি। এমন একজনের গান শোনাবো আমাদের বের বাংলা চ্যানেলে। তার আগে একটু আমাদের যন্ত্রশিল্পী যারা আছেন ওনাদের সাথে পরিচয় করিয়ে দেন। উনি হচ্ছে যে হারমোনিয়াম বাজান। তারপরে আছেন হচ্ছে শফিক ভাই। শফিক ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ঢোল বাজাই বলতে আমি শিখতেছি, ঠিক আছে ঠিক আছে বলতেছি, জানি না কতটুকু পারি। বাংলা ঢোল বাজান, তাই তো? সবাই দোয়া করবেন যেন ভালোভাবে আপনাদের আনন্দ দিতে পারি। আচ্ছা, পিছনে আছেন আমাদের মিঠু ভাই। মিঠু ভাই, আমি একটা পাগল মানুষ নাই বাড়ির গাড়ি, আমি একটা পাগল মানুষ নাই বাড়ি গাড়ি, তোমার বাঁকা ঠোঁটে হাসি দিয়া মন করলাই চুড়ি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুড়ি, তোমার মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি। একটু একটু দাঁড়ানে, আপনি কি বাউল শাপলা সরকার না? হ্যাঁ, আমি বাউল শিল্পী সাপ বলছিলাম। ও আচ্ছা, আপনার এই জন্যই তো ভয়েসটা পরিচিত পরিচিত লাগতেছে। আচ্ছা, আপনি এখানে আসলে কি কোনো প্রোগ্রাম ছিল আপনাদের? আমাদের প্রোগ্রাম হ্যাঁ ছিল, তবে প্রোগ্রামটা তো বড় বিষয় না, কিন্তু আমাদের মাঝে মাঝে ঘুরতে হয়, যাইতে হয়, ভাল লাগে। পরিবেশের সাথে গানের সাথে শিল্পী জীবনের সাথে একটা উন্মুক্ত একটা হিসাব আছে, উন্মুক্ত একটা ম্যাচিং আছে। হ্যাঁ, এই হিসাব অনুযায়ী আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল, মধুপুর, মুটের বাজার, সন্তোষ রাবার বাগান। আচ্ছা আচ্ছা, একটু আপনার সাথে একটু কথা বলি, তাহলে একটু কথা বলা যাবে তো, তাই না? আচ্ছা আচ্ছা, বের বাংলা চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার পাশেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত নামি দামি স্বনামধন্য, যাকে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ বিভিন্ন অঞ্চলে চিনে থাকবেন এবং চিনেন আপনারা, এই ফেসটুকু পরিচিত বাউল শাপলা সরকার। আজকে বীর বাংলা চ্যানেলে ওনাকে আমরা পেয়েছি, একটু ওনার সাথে কথা বলবো, কিভাবে গানে এসেছেন, কার অনুপ্রেরণায় এসেছেন, কিছু গান শোনার চেষ্টা করব ব্যস্ততার মাঝেও যদি উনি আমাদের সময় দিয়ে থাকেন। আশা করি পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন এবং এই বাউল শাপলা সরকার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তার আগে আরেকটি কথা বলে রাখি, ওনার বাউল শাপলা সরকার নামে একটি পেজ আছে ফেসবুকে, যারা ওনার সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, উনি গিয়ে বিভিন্ন স্টেজে গান করে থাকেন। যদি আপনাদের প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন আজকে একটু ওনার জীবন সম্পর্কে জানি, গান সম্পর্কে জানি। তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি, ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি। এই গানের জগতে আসার পিছনে আসলে গল্পটা যদি একটু আমাদের এই বীর বাংলা চ্যানেলকে একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি বাউল শিল্পী শাপলা সরকার। আমার বাড়ি জামালপুর, সরিষাবাড়ি থানা, আমার গ্রামের নাম দুলভিটি। গানের জগতে আসার গল্পটা অনেক দীর্ঘ, কিন্তু বলতে হবে অনেক স্বল্প সময়ে। আমি আমার বাড়িতে আমার বড় জেঠা, উনি তরিকপন্থী লোক ছিলেন, আব্দুল হানিফ ওনার নাম ছিলেন। তো আমি আমার ওই বড় আব্বার একটি নাতি ছিল, মল্লিকা নাম, আর আমি শাপলা। আমরা দুইজনে বড় আব্বার বাড়িতে একটা বৈঠক হইল। তো ওই বৈঠকে আমরা দুই ভাগ্নি আর আমি আর ওর খালা, আমি দুইজনে চিন্তা করলাম যে আমরা গান করব বড় আব্বার বৈঠকেতে। তো আমরা দুইজনে মিলে একটা গান শিখলাম। তখন আমরা ব্রাক স্কুলে পড়ি। গানটা হচ্ছে আমার কাঙ্কের কলসি জলে গিয়াছে ভাসি।
তো এই গানটা শিখা দুইজনে আমরা বৈঠকে গাইলাম। ওইখানে একজন ব্যক্তি ছিল দুতারা বাজাইতো, সুরুজ কাকা নামে। উনি বললো তোমরা তো খুব ভালো গান করো, আমার বাড়িতে যাইও। তো আমরা দুইজনে পরের দিন গেছি যাইয়া কাকার বাড়িতে গেছি, যাই ওইখানে গান করছি। গান কইরা আয়সা পড়ছি। আয়সা পরের দিন আবার গেছি, একটা নেশা ভাল লাগছে, গান করতেছি। দুইজনে আবার গেছি। দুইজনে যাইয়া আমার বাড়ি থেকে বেশি দূর না, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগে। দুইজনে আবার গেছি, যাই দেখি সেদিন আর উনি বাড়িতে নেই, মাছ মারতে গেছে। তো আমরা দুইজনে ওনার বাড়ি ছাইরা, ওনার বাড়ির পিছনে আবার মেইন রুট, ওই রাস্তা দিয়ে হাঁটতেছি যাইতেছি। ওই সাইডেই আরেকজন লোক গান করতো, মজিদ কাকা নামে এবং হাকিম কাকা। উনি আবার রাস্তা দিয়ে যাইতেছে, আমাদের দুইজনকে জিজ্ঞাসা করছে তোমরা এই দুইজনে বাড়ির ভিতরে গেছিলা কেন? তো আমরা বললাম যে ওনার কাছে আমরা গান করতে আসছিলাম। তখন উনি বললো তোমরা গান পারো? হ্যাঁ পারি। তখন উনি নিয়ে বাজারে গেল, আমাদের কালীতলা বাজারে গেল। যাওয়ার পরে ওইখানে আমাদের গান ধরলো, আমরা এই কাঙ্কের কলসি গান গাইলাম। গাওয়ার পরে ওইখান থেকে মজিদ কাকা এবং হাকিম কাকার থেকে দুইজনের হাত ধরে আমরা দুইজনে গান করতাম। গান করতে করতে অনেক দীর্ঘ সময় এখানে চলে গেছে, প্রায় 5 থেকে 6 বছর এই পর্যন্ত চলে গেছে। চলে যাওয়ার পরে তো হঠাৎ করে আমার ভাগ্নিটার বিয়ে হয়ে গেল, আমি পড়ে গেলাম একা। পরে আবার আমাদের সাইটের এলাকা রাজারহাট নামে, ওইখানে একটা মেয়ে গান করতো, রুমা আপা। তো ওনার সঙ্গ ধরলাম, তখন আমি একা হয়ে গেলাম। ওনার সঙ্গ ধরলাম, ধৈরা অন্য একটা রাজারহাট বলে একটা ক্লাব ছিল, ওই ক্লাবে গান করতাম। ক্লাবে গান করতে করতেই ওই মেয়েটা মারা গেছে। এখন আমি আবার এক্সট্রা হয়ে গেলাম। তখন ওই যে আমার যিনি হাজবেন্ড আমির হোসেন, উনি আবার ওই ক্লাবের সভাপতি ছিলেন। তো ওনার সাথে দেখা, ওই ক্লাবে গান করতাম। করতে করতে যখন ওই রুমা আপা মারা গেল, আমি এক্সট্রা হয়ে গেলাম। ওনার সাথে আমি গান বাজনা করতে লাগলাম। উনি অবশ্যই গানের কিচ্ছু না, কিন্তু গান ভালোবাসতো। গান সম্পর্কে কিচ্ছু বুঝেও না বেশি, এবং কি কোনো যন্ত্র পারে না, কিন্তু গান ভালোবাসে। উনি আমার এনে এক্সট্রাভাবে ঘুরতে লাগলো। তো মধুপুর, ধনবাড়ি এই সাইডে গান করতাম। মধুপুর যার মাধ্যমে গেছি তিনি আমার হাবিব ঢুলি নামে একটা লোক, আমার ভাই। তো ওনার সাথে, ওনার মাধ্যমে গেলাম। তারপরে দেখা হইলো আমার উস্তাদের সাথে, বাউল আব্বাস আলী সরকার। বাউল আব্বাস আলী সরকারের সাথে দেখা হইলো, ওনাকে আমি উস্তাদ ধরলাম। তারও আগে আমাদের এলাকায় আরও আমাকে অনেক গান শিখাইছে অনেকেই। কারণ একটা মানুষ উপরে উঠতে গেলে অনেক মানুষের সিঁড়ি প্রয়োজন হয়, একা কখনো উঠতে পারে না। হ্যাঁ, তো মধুপুরে এসে গান করতে লাগলাম, আমার উস্তাদ আব্বাস আলীকে উস্তাদ ধরলাম। উনি অনেক গান টান দিল। গান করতে করতে আমি সঙ্গ পেয়ে গেলাম নেত্রকোনা। পরে হবিল ভাই, নয়ন ভাই, সালাম সরকার বাবাজি, অনেক নেত্রকোনার যারা শিল্পী আছে সকলের সাথে গান হয়। আবার এর মাঝে 2017 সালে আমার আমির হোসেন, যার নাম বললাম, ওনার সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমার এখন রানিং 2025 সাল, বিয়ের বয়স চলতেছে 8 বছর। আমার একটা কন্যা সন্তান আছে, নাম তার রাফিয়া জান্নাত তরিমণি, 4.5 বছর বয়স। আমি একটা পাগল মানুষ, নাই বাড়ি গাড়ি, আমি একটা পাগল মানুষ, নাই বাড়ি গাড়ি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি। এখন আমি তো আগেই বলছি যে গানের সময়টা দীর্ঘ, কিন্তু বলাটা একেবারে অল্প। এখানে এখন যে গান বাজনা করি, এখন যে অবস্থায় গান বাজনা করি, আমার সাথে যারা সঙ্গ দেয়, আমি এখন পালা গান করি, পালা গান শেখার চেষ্টা করি। আমি একেবারেই ভালো পালা গান করি এরকম না, কিন্তু পালা গানটা ভালোবাসি। আমি এই জায়গাতেই থাকতে চাই, আমি পালা গানের জগতেই থাকতে চাই। হ্যাঁ, এবং কি আমার সাথে এখন বর্তমানে আমার সেট আপ, আমার গাড়ি যায়,
আমার সেটআপে যারা থাকেন, শফিকুল ইসলাম শফিক ভাই ঢুলি, এবং বংশীবাদকে আছেন শুকুর আলী ভাই, মন্দিরাতে আছে মিঠু, এবং হারমোনিয়ামতে আছে আরিফ তাওই, এবং কি আমাদের মানিক তাওই, এবং কি প্যাটে আছে আলামিন ভাই, এবং আমাদের গাড়ি, আমাকে, আমার সেটআপ সমস্ত মানুষকে পরিচালনা করে আমার হাজব্যান্ড যিনি আমির হুসাইন, উনি। মনে হয় আর দেখি নাই গো এমন সুন্দরী, মনে হয় আর দেখি নাই গো এমন সুন্দরী, তোমারে না পাইলে আমার গলায় দিব দড়ি। হায় হায় তোমারে না পাইলে আমার গলায় দিব দড়ি, তোমার মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি, তোমার মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি।